তাহলে চলো আমরা শুরু করি। এই ঘনকোণের পরিমাণটা আমরা বের করি। তাহলে আমরা ঘনকোণের ফর্মুলা থেকে দেখেছি যে ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। এই ফর্মুলা থেকে আমরা ডি ওমেগাটা বের করবো। ওকে, তার জন্য আমাদের ডিএস বের করতে হবে। ডিএস হচ্ছে এই যে ক্ষুদ্রতম এই যে এই ক্ষেত্রফলটা, সেটা হচ্ছে ডিএস। চিত্রতে দেখতে পাচ্ছ, ডিএসটা আমাদের বের করতে হবে। এখন ডিএস আমি এখানে নাম দিলাম যে এই ক্ষুদ্রতম অংশটা, চারটা অংশ, এ বি সি এন্ড ডি, চারটা অংশ নাম দিলাম। তাহলে একটু আগে আমরা যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের যে ফর্মুলাগুলো শিখেছি সেটা আমরা বলে নিই। যে এটা যদি আমাদের আর হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে আর কস থিটা, এন্ড এইটা হচ্ছে আমাদের আর সাইন থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের আর সাইন থিটা কস ফাই, আর এই অংশটা হচ্ছে কি আর সাইন থিটা সাইন ফাই। এটা আমরা জানি। ওকে, দেখো আমরা ক্ষুদ্রতম ওই ডিএস এর পরিমাণটা আমরা বের করবো। হোয়াট ইজ ডিএস? ডিএস মানে হচ্ছে, ডিএস মানে হচ্ছে দেখো এডি গুণন ডিসি। ডিএস মানে হচ্ছে এডি, ডিএস মানে হচ্ছে এডি বাহু ইনটু ডিসি বাহু। এখন তোমরা এভাবে না বলে এবি বাহু ইনটু ডিসি বাহু এটাও করতে পারো। ওকে, তোমাদের যার যেমন খুশি। সো হোয়াট ইজ এডি? হোয়াট ইজ এডি? এডি মানে কি? দেখো আমি যদি চিন্তা করি যে এই বিন্দুটা যখন তার এই অবস্থানে ছিল তখন সে জেড অক্ষের সাথে থিটা কোণ করেছিল। এখন এই বিন্দুটা ডি বিন্দুতে স্থানান্তর হলো, এই বিন্দুটা ডি বিন্দুতে স্থানান্তর হলো, এবং এই যে ক্ষুদ্রতম যে কোণের মানটা জেড অক্ষের সাথে ডি থিটা, ডি থিটা পরিমাণ কোণ সে বৃদ্ধি করেছে। তাহলে আমরা বলতে পারি তাহলে এই যে এডি, এডি তাহলে কেমন হবে? আমরা যদি সিম্পলি এভাবে চিন্তা করি, দিস ইজ আর, দিস ইজ আর এন্ড দিস ইজ ডি থিটা, এটা হচ্ছে এডি। তাহলে এডি কেমন হবে? আমরা বৃত্ত চাপের সূত্র থেকে আমরা বলতে পারি যে এডি ইকুয়াল টু হবে হচ্ছে আর ডি থিটা। এডি আর কিছুই না, জাস্ট আর ডি থিটা। এটাকে বলতে পারি, হ্যাঁ এটা বলা যায়। এডি হচ্ছে আর কিছুই না, জাস্ট আর ডি থিটা। ওকে, তাহলে লিখতে পারি এডি সমান আর ডি থিটা। ওকে, এখন ডিসি সমান কত? ডিসি, ডিসি অর্থাৎ ডি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব। এখন চিন্তা করো, আমরা যদি ডিসি বের করতে চাই তাহলে আমাদের প্রজেকশন গুলো চিন্তা করতে হবে। প্রজেকশন গুলো অর্থাৎ ডি এর ডি এর এক্স ওয়াই প্লেনের যে অবস্থা, সেই অবস্থা থেকে সে এক্স ওয়াই প্লেনে তার নতুন একটা অবস্থানে চলে গেল। অর্থাৎ আগে ছিল এই অবস্থাতে, এখন চলে আসলো এই অবস্থা। খেয়াল করো, আগে ছিল এই অবস্থায়, এখন চলে আসলো কি এই অবস্থায়। অর্থাৎ এই যে তার অবস্থার পরিবর্তন, এইটা আমাদের বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের ডিসি। তাহলে সে এক্স ওয়াই প্লেনে কতটুকু অ্যাঙ্গেল সরে গেল? ডি ফাই পরিমাণ। এই যে আমরা ধরেছি যে ডি ফাই পরিমাণ অ্যাঙ্গেল সে সরে গেছে। ওকে, ডি ফাই পরিমাণ অ্যাঙ্গেল সে সরে গেছে। তাহলে ডিসি এর ক্ষেত্রফল আমরা কি বলতে পারি? ঠিক এভাবে আমরা যদি ত্রিকোণমিতির এই ফর্মুলাতে চলে যাই, বৃত্তকলার ফর্মুলাতে, তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে ডিসি। ওকে, এখন এখন এই মানটা কত? এই মানটা কত? আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট যখন তৈরি করি কার্তেশিয়ান থেকে, তখন আমরা দেখেছি যে এই মানটা হচ্ছে আর সাইন থিটা। অর্থাৎ এটা হচ্ছে আর, আর সাইন থিটা। তাহলে এটাও আর সাইন থিটা। ওকে, তাহলে সরে গেল কতটুকু? এই অ্যাঙ্গেলটুকু। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি ফাই, ডি ফাই। তাহলে এখন তোমরাই বলো যে ডিসির ভ্যালুটা কত হবে? ডিসি সমান কত হবে? ডিসি হবে হচ্ছে আর সাইন থিটা ডি ফাই। তো ডিসি হবে কত? আর সাইন থিটা ডি ফাই। তাহলে আর সাইন থিটা ডি ফাই। তাহলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে আর 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 স্কয়ার সাইন থিটা ডি থিটা এন্ড ডি ফাই। এই হচ্ছে ওই ছোট্ট যে কোণটা ছিল ডিএস, ডিএস এর ক্ষেত্রফল, আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। তাহলে এখন আমরা ঘনকোণে চলে যাই। তাহলে ঘনকোণ ইকুয়াল টু কি হবে? ডিএস মানে হচ্ছে আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আর স্কয়ার স্কয়ার ক্যান্সেল, তাহলে থাকলো কি সাইন থিটা ডি থিটা ডি ফাই। এখন দেখো এটা হচ্ছে ডি ওমেগা ক্ষুদ্রতম ঘনকোণ। এখন আমি যদি কমপ্লিট টোটাল যদি ঘনকোণ বের করতে চাই তাহলে এটাকে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে কি করতে হবে? আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এখন ইন্টিগ্রেশনের জন্য এখানে পরিবর্তনশীল রাশি হচ্ছে থিটা এবং ফাই। থিটা এবং ফাই কতটুকু? থিটা এবং ফাই কতটুকু খেয়াল করো। জেড অক্ষ সোজা উপর দিকে, তাহলে জেড অক্ষের আরেকটা নেগেটিভ জেড অক্ষ আছে এইদিকে। অর্থাৎ থিটা যেহেতু জেড অক্ষের পজিটিভ দিকের সাথে থিটা, কাজে থিটা সর্বোচ্চ কত হতে পারে? অর্থাৎ এটা 0.0 পয়েন্ট থেকে সর্বোচ্চ থিটা এই পয়েন্ট পর্যন্ত আসতে পারে। দ্যাট ইজ থিটা এই অবস্থা থেকে সর্বোচ্চ এই অবস্থানে আসতে পারে। অর্থাৎ থিটার ভ্যালু সর্বোচ্চ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। অর্থাৎ 0 থেকে পাই। ডি ফাই কতটুকু?
ডি ফাইটা খেয়াল করো, ডি ফাই কিন্তু একটা প্লেনের উপর, একটা প্লেন অ্যাঙ্গেল। তাহলে প্লেনটা কিরকম হতে পারে? প্লেনটা অর্থাৎ এক্স এর এখান থেকে শুরু করে ফাই পুরো প্লেন ঘুরে আবার এক্স আসতে পারে, পুরো একটা সারফেস ঘুরে, পুরো একটা সারফেস এইভাবে ঘুরে আবার সে এক্স এর কাছে আসবে। তাহলে ফাই এর লিমিট হচ্ছে কত? 360 ডিগ্রি সে ঘুরতে পারবে, অর্থাৎ 2 পাই পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে ঘন কোণ ওমেগা বের করতে চাই, তাহলে আমাদের লিমিট এখানে প্রেস করতে হবে দুইটা লিমিট। একটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, যেটা আমরা থিটার লিমিট বলছি, আর একটা হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত, এটা কার লিমিট? ফাই এর লিমিট। তাহলে আমরা যদি এই মানগুলা বসাই এখানে, তাহলে রেজাল্ট কি আসবে? হিসাব করো রেজাল্ট কি আসবে। সাইন থিটা ডি থিটা একে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে মাইনাস কস থিটা লিমিট থাকলো 0 থেকে 2 পাই, আমরা শুধুমাত্র থিটার লিমিটটা বসাবো, তাহলে 0 থেকে পাই, ডি ফাইটা এইভাবেই থাকলো। ওকে, তাহলে লিমিট বসাইলে কত হবে এখানে? 0 থেকে 2 পাই, প্রথমে আবার লিমিট কস পাই মাইনাস কস পাই, সূত্রের মাইনাস মাইনাস কস 0। এই হচ্ছে আমাদের। ওকে, এখনো কিন্তু শেষ হয়নি, শুধুমাত্র একটা ইন্টিগ্রেশনের ভ্যালুটা বসালাম। তাহলে আমরা একটু উপরে একটু মুছে দিই, আর তোমরা একটু একটু তুলে নাও, তুলে ফেলছো? ওকে, তাহলে আমরা ইন্টিগ্রেশনটা একটু উপরে করি। তাহলে ওমেগা সমান আসলে হচ্ছে মাইনাস কস পাই মান হচ্ছে -1, তাহলে মাইনাস -1 মাইনাস, আর কস 0 মান হচ্ছে 1, সো -1। একটা লিমিট আছে 0 থেকে 2 পাই পর্যন্ত, মাইনাস +1 মাইনাস +1 ডি ফাই 0 থেকে 2 পাই। ওকে, 1 1 2, 2 বাইরে আসলো, 2 বাইরে চলে আসলো, 0 থেকে 2 পাই ডি ফাই 2, টি ফাই মানে হচ্ছে ফাই তার লিমিট 0 থেকে 2 পাই। 2 আমি তো লিমিট প্লেস করি, তাহলে কি আছে? 2 পাই -0, 2 পাই -0, দ্যাট ইজ আমার ফাইনাল রেজাল্ট কি আসছে? 2 4 পাই, কত? 4 পাই। অর্থাৎ আমরা যদি পৃথিবীর কথা চিন্তা করি, যে পৃথিবী তার কেন্দ্রে সেন্টারে কত ঘনকোণ তৈরি করে? 4 পাই পরিমাণ। খেয়াল করো, পৃথিবীর এই ডিএস হচ্ছে পৃথিবীর উপরে, আমরা যে মাটিতে আছি সেই মাটিতে ছোট্ট একটা জায়গা, এই জায়গা এরকম এরকম সব জায়গাতে আছে। আমরা যদি ইন্টিগ্রেশন করেছি পুরো পৃথিবীর পুরো সারফেসটা, ভূপৃষ্ঠটা, তাহলে ইন্টিগ্রেশন করে দেখা যাচ্ছে যে পৃথিবী যে সারফেস, সেই সারফেসটা তার কেন্দ্রে 4 পাই পরিমাণ ঘনকোণ তৈরি করে, 4 পাই পরিমাণ ঘনকোণ তৈরি করে। ওকে, দেখো, ঠিক আমরা এরকম করে বিভিন্ন গোলীয় বস্তু বা গোলকের কতটুকু ঘনকোণ তৈরি করে আমরা সেভাবে বের করতে পারবো। ইভেন পদার্থবিজ্ঞানের অনেক জটিল একটা বিষয়, সেজন্য মজার একটা বিষয় বলি, সূর্য থেকে কতটুকু তাপ আসে, সূর্যের তাপমাত্রা নির্ণয় করা। সূর্যের তাপমাত্রা নির্ণয় করতে গেলে আমাদের এই ঘনকোণের কনসেপ্টটা অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। যদি এটা না বোঝো তাহলে করা সম্ভব না। ওকে, তাহলে আমি বলেছিলাম যে এখান থেকে পৃথিবীর ক্ষেত্রফল বের করা সম্ভব। ওকে, এটা তুলে নাও, পৃথিবীর ক্ষেত্রফল বের করা সম্ভব। কিভাবে সম্ভব হচ্ছে? আমরা বলেছিলাম যে আমরা ক্ষুদ্রতম ক্ষেত্রফল বের করছি, ডিএস সমান কি r² sin থিটা ডি থিটা ডি ফাই। তাহলে আমরা যদি এটার ইন্টিগ্রেশন করি, অর্থাৎ এইটুকুর তো ইন্টিগ্রেশন আমরা পেয়ে গেছি, এইটুকুর ইন্টিগ্রেশন আমরা পেয়ে গেছি 4 পাই, কারণ এইটুকুই হচ্ছে আমাদের সেই ঘনকোণ, এইটুকুই আমাদের ঘনকোণ ওমেগা। তাহলে তাহলে ওমেগার মান হচ্ছে 4 পাই r²। এটাই হচ্ছে পৃথিবীর ক্ষেত্রফল, পৃথিবীর সারফেসের ক্ষেত্রফল। ওকে, ভূপৃষ্ঠের ক্ষেত্রফল এটাই 4 পাই r², যেখানে আমরা এই r কে লিখি হচ্ছে কি দিয়ে, বড় আর দিয়ে, যেটা আমরা বলি যে পৃথিবীর ব্যাসার্ধ। ক্লিয়ার? দেখো কত সুন্দর একটা কনসেপ্ট। তাহলে এটাই হচ্ছে তোমার ঘনকোণের বেসিক যে প্রিন্সিপাল, ঘনকোণ কিভাবে বের করতে হয়। এখন এই লিমিটের উপর নির্ভর করে আমরা বিভিন্ন আকৃতির বস্তুর ঘনকোণটা বের করতে পারবো। যেহেতু আমরা পৃথিবীর কথা চিন্তা করছি, পৃথিবীর লিমিটটাও এই জন্য আমরা ধরেছি যে থিটার লিমিট হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, এবং ফাই লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। এখন এটা যদি অর্ধেক হয়, তাহলে আমাদের এখানে কোণের মান আসলে 2 পাই, অর্ধেক হয়ে যেত, কারণ তখন থিটার লিমিট হচ্ছে 0 থেকে পাই/2 হতো, আর ফাই লিমিট যা ছিল তাই 0 থেকে 2 পাই। তাহলে এটাই হচ্ছে আমাদের বিষয়। ওকে, আশা করি তোমরা সবাই এই লেকচারটা বুঝতে পেরেছো, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।